গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর সকাল সকাল ব্লগটা আবারও শুরু করছি। তবে আজকে মনটা আমার একটু খারাপ আছে, একটা ব্যাড নিউজ আছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আমার মাছদেরকে খেতে দিতে গেলাম না, তখন দেখলাম আমার 3-4টে মাছ মারা গেছে। মেবি গরমের জন্য হতে পারে, বা জলে অনেক দিন হয়ে গেছিলো, চেঞ্জ করা হয়নি, তো সেটার একটা পয়জন ছিল। যাও কিছু একটা কারণে হতে পারে, তোমরাই বলো কী কারণ হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে অনেক দিন হয়ে গেছিলো, জলটা নোংরা হয়ে গেছিলো, পরিষ্কার করা হয়নি ঠিকঠাক করে। আর ফার্স্টে একটা মাছ মারা যায়, সেটা তো তুলে ফেলে দেওয়া হয়েছিল, বাট জলটা আর তো ক্লিন করা হয়নি। তো তারপরে আজই সকালে উঠে দেখছি আরও 3টে মতন মাছ মারা গেছে। তো আমার মনটা সত্যি খুব খারাপ। তো এখন রান্নাবান্না প্রায় শেষ হয়ে এসছে। তো এখন যাব, বর, আমি, আমার ভাসুরও আছেন, উনিও আজকে একটু হেল্প করবো। অ্যাকোরিয়ামটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ওইভাবে রাখা থাকলে আরও যে কটা মাছও আছে সেটাও মরে যাবে। তো আমরা আজকে ডিসাইড করেছি যে অ্যাকোরিয়ামটাকে সব পরিষ্কার করা হবে। আর এদিকে দেখো আমি মাংসটা করছি। আগে আমার বড় কাজ যেটা মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে, আর মাংসটাও হয়ে গেছে। এদিকে হচ্ছে এই যে কলমি শাক, আমি কলমি শাকটা কেটে রেখেছি, কলমি শাকটা আজকে ভাজা করব। তো মাংসটা হয়ে গেলে সব থেকে বড় কাজ সেটা তো হয়েই গেছে, আর শাক ভাজা করতে বেশিক্ষণ লাগবে না। আর ওদিকে শাশুড়ি মা ভাত অলরেডি করে দিয়েছে, ডাল হয়ে গেছে বাচ্চাদের জন্যে। আর যেহেতু মাংস হচ্ছে, আর বেশি হাবিজাবি কিছু করারও দরকার নেই, শুধু শাকটা এবার ভাজবো আমি। ভেজে নিয়ে চান করে রেডি হয়ে অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করতে হবে। দেখি এবার কখন করি, বরের সময় কখন হয়, ভাসুরের সময় কখন হয়, কারণ আমার তো একার পক্ষে সম্ভবই না। আর ওদের জিনিসে আমি একা হাত দিয়ে রিস্ক দিয়ে করতেও পারবো না। যদি কাছের জিনিস ভেঙে গেলে গেল, হাজার একটা কথা শুনতে হবে, বুঝতেই পারছো, বরের জিনিস বলে কথা, বরের পারমিশন ছাড়া ধরা মুশকিল আছে। তো আমার তো বলার কাজ ছিল, আমি বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি যেরকম মাছগুলো মারা গেছে। তো ও দেখলো, তো আজকেও ঘরেই আছে। তো আমরা ডিসাইড করেছি আজকে ওটা পরিষ্কার করবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। এই যে আমি শাকটা বসিয়ে দিয়েছি। অনেকেই আছে কলমি শাকে যেমন আলু দিয়ে, বেগুন দিয়ে খেতে ভালোবাসে, আমরাও করি, আমাদেরও বেশ ভালোই লাগে। তবে আজকে শুধুমাত্র করছি আলু বেগুন ছাড়াই। কলমি শাকের গন্ধটা না ভাজার পর এত সুন্দর লাগে, তো আজকে তার জন্যেই আলু আর বেগুন দিলাম না, এমনিই করছি, ভাজছি। তো আমরা এখন চলে এলাম অ্যাকোরিয়াম পরিষ্কার করার কাজে, লেগে পড়েছি একদম। তো আগেই প্রথমে যে কটা মাছ বেঁচে আছে সে কটা মাছকে তুলে গামলার মধ্যে রেখে দিয়েছি পরিষ্কার জলে। আর তারপরে বাকিটা অ্যাকোরিয়ামটা এখন পরিষ্কার করা হবে। তো আমাদের গোল্ডেন ফিশ কিন্তু 3টে ছিল, 2টো অলরেডি মরে গেছে আর একটাই আছে। আর গোল্ডেন ফিশটা না মানে অ্যাকোরিয়ামে না থাকলে না বেশ দেখতে ভালো লাগে না, অ্যাকোরিয়ামটা খালি খালি মনে হয়। তার জন্যে আরও ইচ্ছা আছে 2টো গোল্ডেন ফিশ গিয়ে কিনে আনবো কিছুদিন পরে। এই যে দেখতে পাচ্ছ জলটা কিন্তু প্রায় খালি হয়ে গেছে। জলটার অবস্থা দেখছো বন্ধুরা, তো পুরো কালো জল বেরোচ্ছে, এই দেখো। তো এইটা বেসিক্যালি অ্যাকোরিয়াম পরিষ্কার করার জন্য পাইপটা কেনা হয়েছিল। তো এই পাইপের মাধ্যমে জলটা খুব সহজেই আমরা বের করে নিচ্ছি, যাতে মুখে করে টেনে বের না করতে হয়। মুখে করে টেনে বের করলে তো সেটা খারাপ লাগবে দেখতে, মুখে জল চলে যেতে পারে। তার জন্য এই যে পাম্পের যে পাইপটা আছে, পাম্প করে জলটাকে আমরা টেনে নিচ্ছি। তো ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে নোংরা এখনও আছে। এটাকে জল দিয়ে দিয়ে বারবার ছেঁকে বের করতে হবে এইভাবেই। আর যারা এই পাম্পটা যাদের আছে তারা অবশ্যই নিশ্চয়ই ব্যবহার করেছো, জানো কিভাবে ব্যবহার করতে হয়। সত্যি খুব ভালো, আগে আমাদের ছিল না, তো আমাদের তখন অ্যাকোরিয়াম পরিষ্কার করতে প্রবলেম হতো। এখন এটা আনার পর থেকে সত্যি খুব সুবিধাই হয়। আর সত্যি কথা বলতে কোনো জিনিস পুষলেই তো হয় না, সেটা যত্নও করতে হয়। আর আমাদের কদিন ধরে কিছুই যত্ন নেওয়াই হচ্ছিল না, টাইম হয়ে উঠছিল না। এছাড়া 2-3 দিন পাম্প চালানো হয়নি ঠিকঠাক টাইম মতন, কারেন্ট ছিল না বলে। তো তার ফলে অনেক কিছু কারণের জন্য, আমাদের গাফলতির জন্যেই বলতে পারো, মাছটা মারা গেল। আর এখন সেটা সমাধান করছি। আর জলটা থেকে ভীষণ পরিমাণে গন্ধ ছাড়ছিল। কি হলো গো? দেখতেই পাচ্ছ জলটা যত নাড়ছে তত কালো হয়ে যাচ্ছে পুরো, মানে পাথরগুলো থেকে না প্রচুর নোংরা বেরোচ্ছে।
আসছে না জল? ও জল দিলে তারপরে বেরোবে ঘুরতে। এই দেখো বন্ধুরা কি সুন্দর পাম্পিং করে জলটাকে আমরা কিন্তু বের করে দিচ্ছি। দেখো জল বেরোচ্ছে এখন, শুধু 2 ঘন্টা আমরা জাস্ট পাম্প করলাম, জল বেরোনো শুরু হয়ে গেল। আমার ছোটোবেলা থেকেই কালারিং মাছ পুষতে বা দেখতে দুটোই খুব ভালো লাগতো, আর এখন তো নিজের বাড়িতেই আছে। তবে তোমরাই বলো যে কতদিন ছাড়া ছাড়া অ্যাকোরিয়ামের জল পাল্টানো উচিত বা পরিষ্কার করা উচিত, আমাকে নিশ্চয়ই জানিও। আমাদের একটু ভুল হয়ে গেছে, অনেক দিন পর আমরা অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করে দিও, আর তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা পাথরগুলোকে ধুয়ে ধুয়ে দেখো বালতির মধ্যে রেখে দিয়েছি, খানিকটা মগের মধ্যেও রেখে দিয়েছি ধুয়ে, আর খানিকটা অ্যাকোরিয়ামের মধ্যেই ধোয়া হচ্ছে, মানে অ্যাকোরিয়ামের মধ্যে ধুয়ে ধুয়ে আমরা বালতি আর মগের মধ্যে তুলে রাখছি পাথরগুলোকে। তো আজকের মতন আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার করা শেষ হলো। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু অ্যাকোরিয়ামের জলটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখনও অবধি আমরা মাছটাকে ছাড়িনি, কিছুক্ষণ এমনিভাবে রেখে দিয়েছি ফিল্টার করার জন্য। জলটা ভালোভাবে ফিল্টার হয়ে যাওয়ার পরে আমরা মাছটা ছাড়বো। বুঝতে পারছো জানি না, লাইটের আলোয় বা জলটা দেখে পুরো একদম পরিষ্কার চকচক করছে। আর এই যে হলো আমাদের মাছ, এখানেই আছে গামলার মধ্যে। তো এরপর আমরা ওটাকে ছেড়ে দেবো মাছগুলোকে। আর মাছ কিনতেও হবে, কারণ আমাদের 3-4টে মাছ মরে গেছে, তো মাছ আবার কিনে আনতে হবে, নাহলে এত বড় অ্যাকোরিয়ামে 2-3টে মাছ থাকলে না পুরো ফাঁকা ফাঁকা মনে হয়।